কি হইছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? আফরিন, কিরে এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি। এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট বাইঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব বাং। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারি নাই, কিভাবেই বা করব? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে। আমার লাকটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন কি করব? একে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, সব কিছুর দাম বাড়ছে। এই সব কিছু ঠিকঠাক করতে করতেই আমার 2-3 মাস চলে যাবে। তার উপরে এতগুলো টাকার থ্রেট। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন চোখটা মোছো প্লিজ, প্লিজ। চলো, সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই।